I told you I'm not here to mess around. আজকে টোটালি ল্যাদ খেতে ইচ্ছা হচ্ছে আমার। ঘুম থেকে উঠে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে হচ্ছে কি চা খেয়ে এখানে চা খেয়েছি, এখানে বসে বসে ল্যাদ খাচ্ছি। বসে থাকতে থাকতে এখন অলরেডি শুয়ে গেছি আর কি। আন্টি তো ওদিকে ব্রেকফাস্ট করছে, আর আন্টি যখন সকালে আসে এসে বাসন মাজা কাপড় ভিজিয়ে ব্রেকফাস্ট করতে করতে আমি ডাস্টিংয়ের কাজটা ততক্ষণে সেরে নিই। তো আজকে আর ইচ্ছে করছে না, কিন্তু তবুও না, ডাস্টিং করলে আমার মন শান্তি হবে না, সেটা তো করবোই, তবুও ল্যাদ খেতে খেতেই করবো। আর ল্যাদ তো কেন এত খাচ্ছি, সারা রাত বৃষ্টি, সকালে বৃষ্টি, ভোরে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি হলে কি বলো তো খুব বেশি ভালো লাগে, মানে সবসময় ঘুমোতে ইচ্ছা করে, ল্যাদ খেতে ইচ্ছা করে। আজকে রান্না বান্না বন্ধ বাড়িতে, এমনিতেই বৃষ্টির জন্য নয়, এমনিতেই রান্না আজকে করতাম না, মা রান্না করে, মানে মায়ের বাড়ি থেকে রান্না আসবে আজকে। আজকে মা অনেকদিন এখানে ধরো রান্না টান্না একসাথে খাওয়া দাওয়া করছিলাম, এবার আমি ধরো পার্সোনাল কিছু কাজে এবার আমি সময় দিতে পারবো না এদিকটাতে, সুতরাং মা বোন ওদের মতন রান্না করছে। তো আজকে থেকে শুরু করছে রান্না বান্না, সুতরাং আজকে মাদের বাড়ি থেকে খাবার আসবে। এখন কয়েকদিন একটু মাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো, কালকে আমাদের বাড়িতে হবে, তারপরে আবার 2-4 দিন মাদের বাড়িতে করবো, এইভাবে চলবে। ভালো লাগছে না, একটু রেস্ট নিই। আর ঘুরতে টুরতে তো কোথাও যেতে পারি না বাবুর জন্য, ছোট তো, আর ওকে নিয়ে দূরে কোথাও যাওয়ার প্রশ্ন তো আসেই না। ও যতদিন না বড় হচ্ছে দূরে কোথাও যাবোই না, কাছের মধ্যেও যে কোথাও যাব সেটাও যেতে পারি না, ওই টুকটাক কাজেই যেখানে যাই ওই আর কি। আর এত বক বক করতে করতে গুড মর্নিং বলতেই ভুলে গেছি, তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে ব্লগ শুরু করছি, স্কিপ না করো, লাস্ট অব্দি দেখো আর এনজয় করো। আন্টি কই, এসো একটু। কি বানাচ্ছো ব্রেকফাস্টে? ও, তোমার আলুর তরকারিটা ফেমাস হয়ে গেছে এখন, সবাই খেতে চায়। হ্যাঁ ভালোই তো করো। করতে করতে কিচেনে চলে এসেছি। এখানে হচ্ছে কি তোমার এনেছে তোমাদের দাদাভাই মাছ, এটা মানে কালকের জন্য হবে আর কি, নিয়ে এসে রেখেছে। আর যেন কি, ও ব্রেকফাস্ট বেড়ে নি, কি ফেলে দিল আন্টি, সেটা সরো। চলো ব্রেকফাস্ট দিয়ে দিই তোমাদের দাদাভাইকে, এ নাও। তো রেডি হয়ে পড়েছো নাকি? একদম। কোথায় যাবে ঘুরতে? ঘুরে আসি। কার সাথে ডেটিং? কার সাথে ডেটিং আজকে? ম্যানেজারদের সঙ্গে। ওফো, কোনো মেয়ের সাথে ডেটিং যাও না কেন তুমি? ভালো লাগে না। ও, তার মানে আমার সাথে ভালো লাগে না? আমিও তো মেয়ে। তুমি কি বলেছো? তার মানে তুমি অন্য মেয়েকে ধরছো। অন্য মেয়ে, তুমি আলাদা। ও মানে অন্য মেয়েদের সাথে অন্য দিন, আমার সাথে অন্য দিন। বলো কিছু, আমার সাথে পারবে না কথাই। আমি পারবো না, বলছি না কিছু। চলো খাও। আমার একটাই আছে। তোমার একটা? জুগু 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 জুগু, এটা হবে না? হ্যাঁ হ্যাঁ আনি। সবই হয়ে গেছে ডাস্টিং করা সব জায়গাকার, শুধু এই রুমেরই বেডটা ডাস্টিং করতে বাকি আছে। খাবো, ব্রেকফাস্ট করে তারপরে করবো। বাবু জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলো, ওই জন্য আর করা হয়নি। আরও এখন পড়াশোনা করছে। বাবু বলে দাও তো এগুলো কি? না না বলবে না, বলবে না। বাবু এগুলো কি বলে দাও। নানা নেই এখন, নানা খুঁজছে, বসো। নানা নেই, দেখো পড়ো 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 পড়ো। এটা 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 কি? এটা এটা তিমি। এটা কি? তিমি তো। আচ্ছা আচ্ছা, এটা 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 তিতলি। এটা কি বলো, কি বলো? ও দেখো নানা এসছে, দেখো নানা আছে। কোনো কাজ কাম নেই আজকে, রান্না তো এমনিতেও আমি করি না, মাই করে। আর আমি 2-1টা করি, তো তবুও সেই 1টা বেজে যাচ্ছে ল্যাদ খেতে খেতে। এরমই হয় কি জানি, মানে সব এলোমেলো টাইপের, ঠিকঠাক প্রপারলিভাবে কিছু হয় না। তোমার ছেলে ল্যাদ খেতে খেতে দেরি হয়ে যায়, ল্যাদটা না কমালে কিছুই ঠিকঠাক হবে না। তো একটু বাদে স্নান করবো, এখন না। মা বাবুর খাবার বানাচ্ছে, বাবুর খাবারটা হয়ে গেলে কিচেনটা ক্লিন করে দিয়েই গেছে, তবু ওভেন টোভেনগুলো না পরিষ্কার করলে আমার আবার ভালো লাগবে না। করে তারপরে হচ্ছে কি
স্নান দান করবো। আর বাবু তো এই সমস্ত কিছু খাবে না যেগুলো বোন পাঠাবে রান্না করে। বোন আজকে নিজে রান্না করছে, মাকেও বলেছে তুমি দিদির কাছে যাও, মানে আমি একা একা যেটা পারবো সেটাই রান্না করব। তো দেখা যাক, করছে, অভিজ্ঞতা ওরও হচ্ছে, সেই জন্য। কি খিদে পেয়েছে আমার, মা এখন গেল খাবারটা নিয়ে আসতে ওই বাড়ি থেকে, দেন তারপরে হচ্ছে কি খাবো। বোন মানে রান্না করছে, অনেক লেট করে দিয়েছে, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, স্নান করে আমি একদম থাকতে পারি না, তাই একটা চকলেট খাই। চলো, এখানে বোন পাঠিয়ে দিয়েছে অনেক বেশি পোলাও, গাদা গুচ্ছের দিয়েছে। ফার্স্ট টাইমও বানিয়েছে, খেয়ে দেখবো কেমন। স্মেল তো ভালোই আসছে, আলুর দমটা টেস্ট করলাম, জাস্ট মাস্ত হয়েছে। এখানে মাটন কষা রয়েছে আর সাথে স্যালাড, বেড়ে নিই। চলো একটুখানি বেরোচ্ছি ঝট করে, যেটা পরেছিলাম বাড়ির ড্রেস ওটা পরে বেরোচ্ছি, বৃষ্টির দিনে আর ইচ্ছা হলো না চেঞ্জ করতে। তোমার ওই কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তাই চলো। প্রাইস রয়েছে এগুলো, কত প্রাইস বললে? ফার্স্টে লো থেকে শুরু করো, মানে লো থেকে লো টু হাই সব বাজেট রয়েছে। এটা 80 থেকে শুরু, দেন এটা সব থেকে হাই বাজেটে। আর এটা কিসের, ভেলভেট না? ভেলভেটই, বাট এটা কিন্তু হ্যাঁ মানে কি প্রাইস আছে এগুলো? এটা বেশি সুন্দর, 190। মানে ছেঁড়ার চান্সটা একটু কম, কিন্তু আর এটা ওটা 170। আচ্ছা, দেখো আরো আছে যেগুলো হবে, বা এটার মধ্যে যেটা আছে দেখো। এখন কালার কোনটা পছন্দ করেন? কালার দেখে নাও যদি দেখতে সুন্দর লাগে, কারণ ফ্রিজের কালার তো ব্ল্যাক, তার উপরে যেটা মানাবে। কাকা অনেক বার করে দিচ্ছে, দেখো প্রচুর আছে। থেকে তো বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো, আর বাইরে বেরিয়ে দেখো একজন নিচে ছিল উপরে উঠে আসছে ভিডিওর জন্য। তো বাইরে বেরিয়েও যে খুব বেশি ভালো লাগছিল সেটাও নয়, একদম তোমার ম্যাড়মেটে টাইপের। বৃষ্টি হলে না রাস্তায় ওই গাড়ি করে গেলে, মানে বাইকে গেলে কাদা ছিটকোই পায়ে, ওই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। আর তবুও বৃষ্টিটা দরকার, মানে বৃষ্টিটা না হলে আবার হতোও না, তো ওই জন্যই। তো এখন তো সেরকম কিছু কাজ নেই। আর ফ্রিজের যেটা নিয়ে আসলাম ওটা এখন কিছু ঠিকঠাক করবো না, কালকে হেল্পিং হ্যান্ড আসলে হেল্পিং হ্যান্ডকে নিয়ে সমস্তটা ঠিক করে নেবো। একটু বাদে ডিনার করবো, সেরকম তো কাজ নেই। আর বোন এসেছিল, বোনের যে রান্নাটা করেছিল ওর যে রিভিউ দেবো ওর সামনেই, সেটা একদমই ভুলে গেছি, বাট ওকে বলে দিয়েছি, বাট ভিডিও করা হয়নি। ও মানে ফার্স্ট টাইম যে একা হাতে এরকম রান্না করলো, ভীষণ ভালোই রান্না করেছিল। পোলাওটা তো খুব ভালো হয়েছিল, আলুর দমটা সব থেকে মাস্ট হয়েছিল, আর মাটন কষাটা মানে তোমার অ্যাভারেজ, খুব ভালো না খুব খারাপও নয়। তো ও বললো মানে সানিদা চলে আসবে অফিস থেকে বলে তোকে তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি, তোদের দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়েছিলাম। তো ঠিক আছে চলো, ফার্স্ট টাইম যা করেছে গুড, ওভাবেই তো শিখবে। তো এই আর কি, বোন থাকলে আরও ভালো হতো, কিছু বলতো তোমরা শুনতে। ও এসেছিল সন্ধ্যাবেলা, বাট চলে গেল, তখন ভিডিও করবো তো একদমই খেয়াল হয়নি গল্প করতে করতে। তো একটু বাদে ডিনার করবো, ব্যাস কিছুই না। আর এভাবেই কাটলো আজকের দিনটা। বসে পড়েছি, ছোট্ট থালায় একটু পোলাও নিয়েছি আমি, এখানে মাটন রয়ে গেছে একটা, এখানে আলুর দমও রয়েছে, আর এখনকার জন্য মিষ্টি, রুটি, আর তার সাথে তোমার মাংস ভাজা, আর এটা হচ্ছে কি রুটির সাথে। তো এই হলো আজকের ডিনার। চলো নাও, এই চামচটা দিয়ে চলো। সমস্ত দুপুর থেকে শুরু করে রাতের খাবার দাবার যা কিছু আজকে মাদের বাড়িরই ছিল। তো বেশ হয় না এক একদিন এরকম হলে বেশ ভালো লাগে। তো ইচ্ছাও করছিল যে একটু দুদিন রেস্ট নিই, তো আজকে একটু বাড়িতে রান্না করলেও মা পাঠাবে খাবার, তবুও দুদিন একটু প্রপার রেস্ট নেব, রান্না একদম বন্ধ করে দেবো বাড়িতে। বাবা আজকে আমার ওয়ার্ড ছিল,